আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বরিশালের ঐতিহ্যবাহী পিঠা, যার নাম হচ্ছে পাক্কন পিঠা। তো এটাকে অনেক অনেক অঞ্চলে নকশি পিঠাও বলে থাকে। তো যে নামে চেনেন, আমরা এটা পাক্কন পিঠা নামেই চিনি। তো এখানে মা প্রথমে একটি পাত্রে লিকুইড দুধ, আর রঙের যে লিকুইড দুধটা পাওয়া যায় সেটা দিয়েছি 2 প্যাকেট। সো আপনারা লিকুইড দুধের পরিবর্তে গরুর দুধও ইউজ করতে পারেন। আমরা আমাদের সুবিধার জন্য লিকুইড দুধটা একটু ঘন থাকে, সেই জন্য লিকুইড দুধটা নিয়েছি। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে এটাকে ভালো করে জাল করে নিতে হবে। আর এখানে আমরা অয়েল দিয়ে নিচ্ছি প্রয়োজন মতো। এটা হচ্ছে আপনার বাইন্ডিংয়ের সুবিধার জন্য এই তেলটা দেওয়া, আর কোনো কারণ নেই। তো তারপরে খুব ভালোভাবে জাল করার পরে এটাকে ফুটতে দেওয়া পর্যন্ত, বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তারপরে এখানে আমরা ময়দা দিয়ে দেব। পুরো 1 প্যাকেট ময়দাই এখানে আমার মা ইউজ করেছে। তো এটাকে ভালো করে মানে মেশাতে হবে। তো মেশানোর পরে আপনারা দেখবেন এটার ভিতরে যাতে দলা পেকে না যায়। তো এই জন্য আমরা উপরে ভালো করে দুধটা উঠিয়ে নেব এবং ময়দাটা ভালো করে দুধের সাথে মিক্সড করে নেব। আর এই পিঠাটা কিন্তু পানি দিয়ে সিদ্ধ করলে তেমন একটা মজা লাগে না খেতে, তাই আমরা এখানে দুধ ব্যবহার করেছি। জানি না কারা কেমন কিভাবে বানায় এই পিঠা, কিন্তু আমাদের এই অঞ্চলে আমরা এভাবেই বানাই। তো মা খুব ভালোভাবে ময়দাটা দুধের সাথে মিক্সড করে নিচ্ছে। খুব আলতো আলতো করে এটাকে মিক্সড করতেছে, যাতে কোনো ময়দা যাতে শক্ত বা দলা বা আবরণ না থাকে। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। আর এই পিঠাটা বানানো একটু কষ্টসাধ্য, একটু পরিশ্রম করে এই পিঠাটা বানাতে হয়, নাহলে এই পিঠাটার ভালো করে মানে আপনার পিঠার সৌন্দর্য পেতে এই পিঠায় যত পরিশ্রম করবে তত সুন্দর হবে দেখতে। অনেকক্ষণ চেষ্টা করার পর মাকে দেখলাম দুধটা পুরো ময়দার সাথে মিক্স করে দিল, আর খুব ভালো একটা টেক্সচার এসেছে। তারপরে এটাকে আমরা কিছুক্ষণ সাইডে ঢেকে রেখেছি। তারপরে এটাকে আমরা আরও ভালো করে মিক্স করার জন্য পাটা এবং পুতায় এটা ভালো করে বেটে নিয়েছি, যাতে এটার ভিতরে কোনো দানা দানা আবরণ না থাকে। আর হাত দিয়েও আমরা ভালো করে বাইন্ডিং করে নিয়েছি। আর এখানে দেখুন মা ডিজাইন দেওয়া শুরু করে দিয়েছে। তো অনেকগুলো বানানো অলমোস্ট হয়ে গেছে। আর এখানে মা নিজের ইচ্ছা মতোই ডিজাইন কাটছিল। আর নারিকেলের একটা ছোট কচি ডাল নিয়ে এখানে সে সুন্দর মতো ডিজাইন, মনের মাধুর্য মিশিয়ে এখানে ডিজাইন দিচ্ছিল। আর ওইদিকে আমরা ভিডিও করছিলাম, আমরা কোনো সাহায্য করিনি ডিজাইন দেওয়ার সময়। কিন্তু আগে যখন আমাদের এটা মিক্স করার সময় আমি এটা করে দিয়েছি। আর এখানে দেখুন পিঠাটা প্রায় এত সুন্দর করে কেটে কেটে মা ডিজাইন করছিল। এটা আননোন ডিজাইন, আমি জানি না এটা মায়ের মানে মায়ের একটা বানানো ডিজাইন। আপনারা চাইলে এটার চাক পাওয়া যায়, তো চাক দিয়েও ডিজাইন করে নিতে পারেন। আর চাক দিয়ে দিলে তাতে সহজে হয়। আর মা এখানে বলছিল না আজকে আমি আমার মন মতো ডিজাইন দেব, তাই মা হাত দিয়ে ডিজাইনগুলো কাটছিল। আর এইগুলোর যে সাজও কিনতে পাওয়া যায় আপনার প্লাস্টিকের, তো সেগুলো দিয়ে দিলে তাড়াতাড়ি হয়। তো আমার কাছে মাটির চাকু ছিল, সেটা দিয়ে দিলেও হতো, কিন্তু এখানে দেয়নি, মা ব্যবহার করেনি। এক এক রকম ডিজাইন এক একটাতে দিয়েছিল মা। আর দেখতে এত সুন্দর লাগছিল, মায়ের ডিজাইনগুলো প্রতিটা ইউনিক ছিল, তাই আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এটা মা অনেক সময় নিয়ে করেছে, কারণ এত সময় লাগে না পিঠা বানাতে। এই পিঠার ডিজাইন দেওয়া খুব ইজি, সাজ কিনতে পাওয়া যায়, সেগুলো দিয়েই দেওয়া যায়। এক এক রকম ডিজাইন এক একটাতে দিয়েছিল মা। আর দেখতে এত সুন্দর লাগছিল, মায়ের ডিজাইনগুলো প্রতিটা ইউনিক ছিল, তাই আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এটা মা অনেক সময় নিয়ে করেছে,
কারণ এত সময় লাগে না পিঠা বানাতে। এই পিঠার ডিজাইন দেওয়া খুব ইজি, সাজ কিনতে পাওয়া যায়, সেগুলো দিয়েই দেওয়া যায়। তো ভাজা প্রায় আমাদের শুরু হয়ে গেছে। মা এদিকে ডিজাইন কাটছিল আর ওদিকে চুলায় মা ভাজতেছিল। আর ভাজার কাছে ছিল আমার ছোট বোন, ও খুব সুন্দর করে এটা ভাজতেছিল। আর মা এখানে প্রতিটা ডিজাইন করতেছিল, আর আমি তো সব ভিডিও করে নিয়েছি। আমি শুধু মাকে বেটে দিয়েছিলাম ময়দা, আর মানে মিক্সচারটা খুব মিক্স করে দিয়েছিলাম। আর এখানে ভাজা শেষে রেখে দেওয়া হয়েছে, এবং শিরার জন্য এখানে পানিটা ঠান্ডা করা হচ্ছে, তারপরে শিরাতে দিয়ে দেবে।